আপডেট নিউজ আপনাদের সাথে আমি এমন একটা মজার আপডেট শেয়ার করব, সেটা হচ্ছে আমার নিজের মনিটাইজেশন এফেক্টেড হয়ে গেছে। বিলিভ ইট অর নট। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন যে আমার দ্বারা কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা, অর্থাৎ আমি যে কন্টেন্টগুলো ছাড়ি এই কন্টেন্টে কোনো কপিরাইট থাকার কথা কিনা, বা আমি কোনো অন্যের মিউজিক বা ভিডিও ক্লিপ ব্যবহার করি কিনা, এটা তো আপনারা খুব স্পেসিফিক্যালি জানেন। তারপরও ফেসবুক আমার মনিটাইজেশনে একটা এফেক্ট ফেলেছে এবং এর ফলে আমার ইনকাম বন্ধ হয়ে গিয়েছে। বিশ্বাস করেন। তো এটা হলো কেন বা কীভাবে সেটা আমি ফিক্স করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আপনাদের কিন্তু এমনটা হতে পারে, একদম ডেফিনেটলি। এমনটা যদি হয়ে থাকে তাহলে মনিটাইজেশন থেকে কোনো ইনকাম করতে পারবে না, রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, রিজেক্টেড হয়ে যেতে পারে, এমনকি আপনার পেজ আইডি কিন্তু ডিজেবল বা আনপাবলিশড হয়ে যেতে পারে। সত্যি খুবই ভয়াবহ একটা বিষয় আমার সাথে ঘটেছে। আমি সত্যি অবাক হয়ে গিয়েছি যে আমার কন্টেন্টে কেন কপিরাইট ক্লেম এভাবে আসলো, বা আমার কন্টেন্ট কেন এফেক্টেড হবে, এটা কেন হবে। তো আসলে কেন এমনটা হয়েছে, কী কারণে, কোথায় আমার ভুলটা ছিল। হ্যাঁ, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল। আমিও ভুল করেছিলাম, বিশ্বাস করেন। কারো কোনো কন্টেন্ট নাই, তারপরে কপিরাইট এসেছে। আমি সত্যি অনেক অবাক হয়ে গিয়েছি। তো আপনাদের সাথে আমি সেই জার্নিটা শেয়ার করছি। আশা করছি আপনার স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার মনিটাইজেশন এসেছি, এখান থেকে আপনাদেরকে দেখাবো। দেখুন মনিটাইজেশন এফেক্টেড এসেছে। তো আমি এর ভিউয়ে যাচ্ছি। ভিউয়ে আসার পরে দেখুন এখান থেকে আমার সব মনিটাইজেশন ঠিকই আছে, মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্টেড হয় নাই, বাট একটা ইস্যু এসেছে। আসার ফলে এখান থেকে মনিটাইজেশনে যে আমার যে ভিডিওটাতে ইস্যু এসেছে সেখান থেকে ইনকাম হচ্ছে না। তো আমি যখন এর ভেতরে যাব, দেখুন এই ভিডিওটি আমি গত রাতে দিয়েছিলাম, ঠিক আছে, আপনাদের মনে থাকার কথা। এখানে একটা ইস্যু দিয়েছে, দেখুন 9:06 AM দেখাচ্ছে এখানে। আমি কিন্তু গত রাতে দিয়েছি, যেহেতু আমেরিকার টাইম বাংলাদেশের টাইমে একটু ডিফারেন্স থাকে 10 ঘন্টা, এই কারণে AM PM এর একটা পার্থক্য হয়। তো আমি এখানে ইস্যুতে চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পরে দেখুন এখানে কি লেখা আসছে, অ্যাড রেভিনিউ অন দিস ভিডিও ইজ বিং ক্লেম, অর্থাৎ কেউ না কেউ আমাকে ক্লেম করেছে। আসলে কোন জায়গায় আমার সমস্যাটা এই ভিডিও বলেন তো, এটা তো আমার সম্পূর্ণ নিজস্ব ভিডিও, তারপরও ক্লেম কেন করলো। হ্যাঁ, তো আমি ভিডিওটা চেক করে দেখলাম যে এখানে আমি যাচ্ছি, দেখুন নেক্সট স্টেপে যাচ্ছি। এখানে চাপ দেওয়ার পরে, অর্থাৎ আপনারা যখন এরকম আপনাদের ক্লেম আসবে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে কী করবে, নেক্সট স্টেপে যাবেন। ওকে, নেক্সট স্টেপে আসার পরে এখানে জানাবে যে মেটা এখানে সমস্যাটা আসলে কোন জায়গায়। তো এখান থেকে আমি সি ডিটেলসে যাচ্ছি। দেখুন আমি সি ডিটেলসে যাচ্ছি। সি ডিটেলস থেকে আপনাদেরকে দেখাবো এখানে ক্লেম জানিয়েছে 2 মিনিট 22 থেকে 2 মিনিট 34 সেকেন্ড। এই যে 12 সেকেন্ডের একটা ক্লেম জানিয়েছে। এখানে অন্য কারো, এখানে উপরে কিন্তু লেখাও আছে যে কী লেখা আছে দেখুন, দ্য ফলোয়িং অ্যাকশন ওয়ার অ্যাপ্লোড টু ভিডিও আলী খান বিকজ ইট মে কন্টেন 12 সেকেন্ড অফ কন্টেন্ট দ্যাজ ওন। এই যে আলী খান উনি জানিয়েছে যে 12 সেকেন্ডের কন্টেন্ট তার নিজের, এই জন্য তার রাইট ম্যানেজার থেকে আমার এখানে একটা ক্লেম এসেছে। তো আমি চেক করে দেখলাম ভিডিওটা যে আসলে সে 12 সেকেন্ডে কি কোনো ক্লিপ আসি কিনা। সত্যি কথা মজার একটা বিষয় আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যখন মনিটাইজেশনে যাই, ওখানে যে ভিডিও প্লে হয় না, ফেসবুকের কিছু ভিডিও স্যাম্পল থাকে, কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু সেন্সর দিতে হয়। আমি সেন্সর দিয়ে ভিডিওটি তৈরি করেছিলাম, বাট একটা জায়গায় গিয়ে এই যে 12 সেকেন্ডে এই জায়গায় টোটালি তার উপরে আমি সেন্সরটা দিতে পারি নাই। মজার একটা বিষয় দেখছেন, যে কারণে সেটা আমাকে ক্লেম ধরেছে। চিন্তা করেন কপিরাইট কি একটা স্ট্রং বিষয়। এই জন্য আমি কী করবো, এখানে কন্টিনিউ যাচ্ছি। দেখুন কন্টিনিউ যাওয়ার পরে আবারও কন্টিনিউ যাচ্ছি, আবারও কন্টিনিউ যাচ্ছি। যাওয়ার পরে এখানে 3টা অপশন আছে। একটা হচ্ছে অ্যাকসেপ্ট চেঞ্জেস, এটা যদি আমি চাপ দিই তাহলে যার ক্লিপটা আমার 12 সেকেন্ড ম্যাচ করেছে, এটা কিন্তু আমি তার কাছ থেকে চুরি করে নেই না, আমি স্ক্রিন রেকর্ড করেছি, কিন্তু ফেসবুকে নিজস্ব ক্লিপ। তারপরে ফেসবুকে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, তার ভিডিওটা ফেসবুক এখানে স্পার হিসেবে দিয়ে দিয়েছিল। সেখানে আমার সেন্সরটা ঠিকঠাক আমি দিতে পারিনি, আমি চেক করতে পারি না পরবর্তীতে। যাক, এখান থেকে যদি আমি অ্যাকসেপ্ট করে নিই তাহলে সে যে কোনো কিছু করতে পারে, আমার ভিডিওটা টেক ডাউন করতে পারে, বা আমার মনিটাইজেশনের জন্য ক্লেম দিতে পারে, অথবা রেভিনিউ শেয়ার করতে পারে। আমি সেটা করব না। সাবমিটে যদি যাই, ধরুন আমি ওভার কনফিডেন্ট যে আমার এখানে ফেক একটা রিপোর্ট বা স্ট্রাইক আসছে, তাহলে আমি সাবমিট ডিসপোর্টে গিয়ে যদি কন্টিনিউ করি তাহলে মেটা এটা হচ্ছে চেক করবে। তো আমি যদি সাবমিটে চাপ দিই, দেখুন কী লেখা আসছে। সাবমিটে চাপ দিলে তাদের একটা সিস্টেম আছে, দেখুন এখানে অ্যাকশন ওয়াজ টেকেন অন ইয়োর ভিডিও বিকজ ইট মে কন্টেন সামন এলস কন্টেন্ট, অর্থাৎ অন্য কারো কন্টেন্ট এর ভেতরে আছে। তারপরে পরের স্টেপটা কী হবে, ইউ ক্যান ইউজ দিস ফর্ম ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ এ মিস্টেক। যদি মনে হয় যে এটা ভুল হয়েছে, কোনো কারণে ভুলভাবে ক্লেম এসেছে, তাহলে আমাকে এখানে ওপেন ফর্মে গিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। আপনাদের যদি ওভার কনফিডেন্ট থাকে যে ভিডিওটা আপনার নিজের কোনো ধরনের অ্যাকচুয়ালও কোনো ধরনের বাইরের কন্টেন্ট নাই, কোনোভাবেই নাই, তাহলে আপনারা এই ফর্মটা ওপেন করে এখান থেকে সাবমিট করবেন। যেহেতু আমি নিজে চেক করে দেখলাম যে সেখানে আমার একটা ভিডিও আছে, সেটা হচ্ছে ফেসবুকেরই ভিডিও, যেটা সাধারণত আমরা অ্যাডস নিউজ বা বিভিন্ন মনিটাইজেশনে ঢোকার পরে ওখানে কিন্তু একটা ভিডিও প্লে হয়, ছোট্ট একটা স্ক্রিন থাকে, কিন্তু দেখবেন কখনো কোনো একটা ছেলে বা মেয়ের ভিডিও থাকে। ওকে, আচ্ছা যাই হোক, এখানে এখন এটা জানাচ্ছে। তারপরে এখানে ফেসবুক কী বলছে, দ্য রাইটস ওনার্স উইল রিমেইন ইয়োর ডিসপোর্ট অ্যান্ড রেসপন্ড উইদিন 7 days,
অর্থাৎ যিনি ক্লেম করেছে সে 7 দিনের মধ্যে রেসপন্ড করবে, ওকে, যে আসলে তার ভুল হয়েছে নাকি। তো তারপরে কি আসছে যে ইফ ইউর ডিসপোর্ট ইজ সাকসেসফুল উইল রেস্টোর ইউর ভিডিও টু ইটস প্রিভিয়াস স্টেট। অর্থাৎ আগের জায়গাতে আমার ভিডিওটা কিন্তু এখন আর ভিউ হচ্ছে না, বুঝছেন, একটা জায়গায় গিয়ে থেমে আছে ক্লেম দেওয়ার কারণে, এবং ইনকামও কিন্তু হচ্ছে না। তো আমি কি করব, ব্যাক করব, যেহেতু আমি এখান থেকে ভিডিওটা রিমুভ করব, কারণ হচ্ছে আমার নিজের একটা ভুল ছিল এখানে, এই জন্য আমি ব্যাক করলাম। ব্যাক করে আবারও যাচ্ছি, আবারও নেক্সট স্টেপে আসলাম, ব্যাক করে আসার পরে সি ডিটেলসে যাচ্ছি, এখান থেকে কন্টিনিউ করব, আবারও কন্টিনিউ করার পরে এখান থেকে আমি করব কি রিমুভ ভিডিওতে প্রেস করে কন্টিনিউ করব। কারণ হচ্ছে এখানে আমার চ্যালেঞ্জ করে লাভ নেই, কারণ যে 12 সেকেন্ডের ম্যাচ করছে সেটা হচ্ছে ফেসবুকের একটা ভিডিও ছিল, বাট আমি স্ক্রিন রেকর্ড করেছিলাম। তো আমি এখান থেকে কন্টিনিউ করছি। যদিও আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সেন্সর দেই এরকম ক্ষেত্রে, খেয়াল করে দেখবেন, বাট এটাতেও সেন্সর দিয়েছিলাম, বাট ওই জায়গাটা ওই 12 সেকেন্ডটা যে সেন্সরটা নিচের দিকে নেমে আসবে সেটার আমি চেক করতে পারি না পরবর্তীতে। দেখুন এখানে কি লেখা আসছে যে দ্য ইস্যু হ্যাজ বিন রিসলভড অ্যান্ড নো ফার্দার অ্যাকশন ইজ নিডেড। ক্লোজ করে দিয়ে দিলাম। দেখুন এখানে আমি ক্লোজ করে দেওয়ার পর আবারও আমার মনিটাইজেশন আমি যাচ্ছি। দেখুন মনিটাইজেশনে চলে আসছে, আসার পর এখানে দেখবো যে আমার কোনো ধরনের ইস্যু আছে কি না। যেহেতু কিছুক্ষণ আগে ইস্যু ছিল, দেখুন আর কোনো ইস্যু নাই। এখানে ফেসবুক জানাচ্ছে ওয়েল ডান, ইউ আর এবল টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট। ওকে, সব কিছু ঠিক আছে। ওকে, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমি স্ক্রিন রেকর্ড করে এত সতর্কতার সহিত ভিডিও তৈরি করি, সেখানে সামান্য একটু কারণে যে জায়গায় আমি সেন্সরটা দেবো স্ক্রিনটা উপরে উঠে গিয়েছে কিংবা নিচে নেমে গিয়েছিল, আমি তো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারছি না, ঠিক আছে। তো স্ক্রিনটা উপরে বা নিচে চলে গিয়েছে, যে কারণে সামান্য একটু অংশ দেখা যাচ্ছিল আমার সেই ভিডিওতে, এবং সেখানে ভিডিওটা প্লে হচ্ছিল। যদিও এটা কোনো কারো ভিডিও না, বাট ফেসবুকের ভিডিও বলতে কি ফেসবুক করে কি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওগুলো আপনাদেরকে আদর্শ হিসেবে দেয়। দেখবেন যে ইন্সপিরেশন হাবেও কিন্তু এরকম অনেক ক্রিয়েটরের ভিডিও থাকে। আপনি যদি খুব ভালো পারফর্ম করতে পারেন ফেসবুকে, একসময় আপনার ভিডিও কিন্তু ফেসবুক নিয়ে হয়তো বা বিভিন্ন টুলসে সেট করতে পারে, এমনটাই ফেসবুক করে। এখানে যে ভিডিওটি তারা সেট করে দিয়েছিল এটা কোনো না কোনো একটা ক্রিয়েটরের ভিডিও, এই কারণে আমাকে ক্লেম দিয়েছে। তো এখন ক্লেম দিয়েছে, আমি কি করবো, আমার তো উপায় নাই। আমি যদি একটা চ্যালেঞ্জ করি তখন দেখা যাবে যে আমি ভুল করে তো চ্যালেঞ্জ করা যায় না, তাই না, ভুল করে সেটা ক্ষমা চাইতে হয়। তো এখানে তো ক্ষমা চাওয়ার সুযোগ মানে কি ভিডিওটা আমাকে রিমুভ করতে হবে, কারণ এখানে তো ডিরেক্টলি দেখিয়ে দিচ্ছে যে মেটা যে আমি আসলে 12 সেকেন্ডের একটা ক্লিপ ইউজ করেছি, যদিও এটা আমি সজ্ঞানে করি নাই, আমার দ্বারা কখনোই ভুল হওয়া সম্ভব না। শুধুমাত্র ওই যে একটা সেন্সরটা যে বিভিন্ন জায়গায় ট্র্যাকিং করতে হয়, এই সেন্সরটা এই ট্র্যাকিংয়ের জায়গায় আমার সেদিন এই মিস্টেকটা ছিল, যে কারণে আমাকে ফেসবুক নোটিস করেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার সমস্যার সমাধান হয়ে গেছে। এখন থেকে যে ভিডিও দেবো প্রত্যেকটাতেই 800 করবে এবং ইনকাম হবে। গত রাতে এটা দিয়েছে, আমি চেক করি নাই, আজকে আমি এই যে দুপুরবেলা দেখি যে হঠাৎ করে আমার মনিটাইজেশন এফেক্ট কেন, তারপরে আমি বিষয়টি নোটিস করলাম, দেন এখান থেকে ফিক্সড করে আপনাদেরকে আমি শেয়ার করেছি। যাই হোক, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। এই ফাঁকে আবারও বলছি, আমার কোনো ধরনের অনলাইন সার্ভিস নেই, আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন অফিসিয়াল। এই যে আমি অফিসে বসে থেকে ভিডিওটি শ্যুট করছি, আমার অফিসে এসে আপনাদেরকে সেবা নিতে হবে। যদি সেবা নিতে চান সরাসরি অফিসে আসবেন, ইনশাআল্লাহ এখান থেকে সেবা পাবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। সপ্তাহে 6 দিন অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ থাকলে আমি আমার পেজে আগের দিন আপডেটের মাধ্যমে জানিয়ে দেই। আপডেট ফলো করে আপনারা ইনশাআল্লাহ আসবেন। প্রতারকতা সাবধান। অসংখ্য ভুয়া আইডি পেজ আমার নামে রয়েছে, অনেক কুলাঙ্গার এই পেজগুলো আইডিগুলো ক্রিয়েট করে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেখা মাত্র ব্লক করবে, রিপোর্ট করবেন। আমি কখনোই কারোর সাথে ইনবক্সে কথা বলি না, এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, প্রত্যেকটা লাইভে শুরুতে কিন্তু বলি। কাজে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। ওকে, কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।